হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে ওই 9টার মতো। সকালে উঠেই আশিবাসি সব কাজ কমপ্লিট করেই দেখো উনুন লেপতে বসে পড়েছি। উনুনটা একটু নোংরা হয়ে গেছে বলেই আগে উনুনটাকে লেপে নিচ্ছি, তারপরেই বাকি কাজগুলো করা যাবে। আজকে একটু সকাল সকালে কাজগুলো ধরেছি কারণ অনেক কাজ আছে আজকে আমার। উনুনের লেপা কমপ্লিট হয়ে গেছে, তারপরেই চলে আসলাম বাইরে একটু ধানগুলোতে পা দিতে। আম্মু এখানে ধান দিয়েছে রোদ্রে, বললো আমাকে একটু পা দিতে, সে কারণেই চলে এসেছি। এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের, আর ওগুলো পাড়া প্রতিবেশী সবারই আছে এখানে এই মাঠগুলোতে ধানগুলো শুকায় বলে। সো আমাদেরগুলো একটু পা দিয়ে নিচ্ছি। আসলে এগুলা হচ্ছে মুড়ির ধান। তো কয়েকদিন পরে আমাদের রমজানের মিলাদ করবে বাড়িতে, সে কারণে কিন্তু অনেক মুড়ি লাগবে। তো আম্মু বলছিল যে ধানগুলো শুকিয়ে মুড়িগুলো ভাজবে, বাড়িতেই মুড়ি ভাজা হয় সে কারণে। তারপরে দেখো আসতেছি এক নননের চুলা দেখলাম, একটা ছোটো ননদ চুলাটা বানিয়েছে, এত পছন্দ লাগলো আমার যে ভিডিও করে নিলাম একটু। তারপরে দেখো এখন কিন্তু ফাইনাল কাজে লেগে পড়েছি। এই যে আমার আজকে অনেকগুলো কাজ আছে, সেই সমস্ত কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার টিনের ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি, সবসময় এই টিনের ঘরটাকে ঝাড়াঝড়ি করে ভালো করে সাজিয়ে রাখার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে তারপরেই দেখা শুরু করে দাও। যারা এতক্ষণে লাইক করেছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এতক্ষণ লাইক করোনি প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। কে কোথার থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো প্রথমে কিন্তু ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এত পরিমাণে ঝুল হয় এই টিনের ঘরে, কি আর বলবো, সব জায়গায় কেমন জড়ো জড়ো লাগে থাকে। তো দেখো কয়েকদিন আগেই তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম একটা চেয়ারের সাহায্যে, চেয়ারের সাহায্যে বিছানায় উঠে তারপরে ফ্যানটাকে পরিষ্কার করেছিলাম। কিন্তু এখন আর পরিষ্কার করব না, আজকে শুধু এগুলাই ঝাড়াঝাড়ি করছি। টিনের ঘরে এতটাই ঝুল পড়ে যায় বা ছোট ছোট মাকড়সাগুলো যে থাকে ওগুলার একদম জাল হয়ে যায়। কত যে পরিষ্কার করতে লাগে আমাকে, তো কী করব বলো, এই ছোট বাচ্চাকে নিয়ে তবু ওইভাবেই করি। সপ্তাহে একদিন তো অন্তত একদিন আর ভালো করে ডিপ ক্লিন করার চেষ্টা করি। তবে দেখো আজকে কিন্তু কোনো পরিমাণে ঘর ধোবো না, এই তো পরশুদিন ধুলাম। আজকে শুধু একটু ঝাইরে তারপরে কিন্তু বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে নেব। যেগুলো আমার হাত যাচ্ছে না সেগুলাতে আমি চেয়ার দিচ্ছি, চেয়ার দিয়ে উপরে। আর এদিকে দেখো ওই যে আমাদের ঘরে বোর্ড লাগানো আছে, ফল সিলিং লাগানো আছে বলে কিন্তু ওদের এই জায়গাটায় পুরাই জাল হয়ে যায়। ওরা তো পরিষ্কার করতে পারে না ঠিকই, কিন্তু আমাদের ঘর থেকে না একদমই বেকার লাগে। কি করব বলো, আমাদের তো নেই, সে কারণে কিন্তু এতটা পরিমাণে নোংরা হয়ে থাকে ঘরটা, কি আর বলবো। সো দেখো এই যে পরিষ্কার করার চেষ্টা করতেছি যেটুকু পারছি। আর আমার কিন্তু একদমই মন ভালো নেই, তোমরা হয়তো আমার ফেসটা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু অনেকটা রাগ অভিমান নিয়েই কাজগুলো করছি, হাজব্যান্ডকে পুরো বকাবকি করছি যে কবে আমাদের একটা ভালো বাড়ি হবে, কবে যে আমার একটা সুন্দর মতো ঘর হবে, সেটাকে আমি সুন্দর মতো করে সাজিয়ে পরিপাটি করে রাখবো। সেই আশাটা মনে হয় আমার আর কখনোই কমপ্লিট হবে না। যদি ঘর ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। আমাদের মেয়েদের কিন্তু এই সংসারে কিন্তু তাদের সাজানো গোছানো ঘর বাড়ি থাকলেই কিন্তু সব কাজে মন বসে। যেহেতু ঘরটা ভালো নেই সে কারণে কিন্তু একদমই ভালো লাগছে না, এভাবেই আছি। তো দেখো এদিকে আজকে যেহেতু ঘরটাকে ঝাড়লাম তাই ভাবলাম যে বিছানার চাদরটাকে একটু চেঞ্জ করে দেই। তো দেখো বালিশ কভারগুলো খুলে নিয়েছি, এখন কিন্তু চাদরটাকেও উঠিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর একটা ভালো চাদর বিছিয়ে দেবো। তার আগে কিন্তু অনেক কিছু কাপড় চোপড় ধোয়ার আছে, সবগুলোই বের করে নিলাম। আমি এদিকে কাজ গুছাচ্ছি আর আমার বাবুকে একবার দেখো, সব কিছুই এলোমেলো করে ফেলে দিচ্ছে। এত কিছু খেলার জিনিস প্রতিদিন ওঠাতেই আমার শেষ। তো দেখো সব কিছু উঠিয়ে রাখলাম। তারপরে এই যে ঘরের ফুলগুলো আছে একে একে সব ফুল নামিয়ে নিয়েছি। ফুলগুলো না কেমন একটা ধুলাবালি হয়ে গেছে, সেগুলো কিন্তু পরিষ্কার করে তারপরে লাগাতে হবে। আর ওই যে বললাম আর লাগাতেও ইচ্ছে করছে না, ঘরটাকে গোছানোরও আর তেমন একটা ইচ্ছে করছে না। এদিকে দেখো সব ফুল একদম নামিয়ে রেখেছি, শুধু উপহারটা ওইখানে একটা ওয়াল ঘড়ি আছে। ক্যালেন্ডারটা প্রথমে একটু নামিয়ে অন্য সাইডে নিয়ে গেলাম, তারপরে আবার ওইখানেই দিয়ে দিলাম।
তো একদমই ছান টান করে চলে এসেছি ঘরে, আর তোমাদের সঙ্গে কোনো প্রকার কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এসে দেখি ছোলা আম্মু ভিজিয়ে রেখেছে, ওগুলো একটু নেড়ে চলে আসলাম। ছান টান করে একটু কাপড় চোপড় সব রোদ্রে দিয়ে একটু বাইরে আসলাম। এসে দেখি দেখো পাশেই বাড়ির পুকুরে এত পরিমাণে মাছ মারতেছে সবাই, কি আর বলবো। অনেকগুলো মাছ পেয়েছে তারা, ওখানে একটু বসেছিলাম, মানে ভালোই বসেছিলাম, কারণ মাছ ধরা দেখতে আমার অনেক ভালো লাগে। ওরা ওখানে মাছ ধরতেছে আর আমরা শুধু এখানেই চিল্লাচ্ছি, এত পরিমাণে মাছ পাচ্ছে তারা, কি আর বলবো। অনেকগুলো মাছ পেয়েছে কিন্তু সবাই মিলে। আর ওই যে দেখো সামনে কিন্তু একটা মেশিন আছে, ওই মেশিন দিয়েই পানিগুলো ছেঁকে উঠেছে। তো এখানে কিন্তু আমার ভাসুরও আছে, আর ভাসুরের 2 ছেলেও আছে, বড় ভাসুর আর কি। হাজব্যান্ড কিন্তু নামেনি, হাজব্যান্ডকে আমি বললাম যে তুমিও একটু নামো, সে কিন্তু একদমই নামেনি, সে চলে গিয়েছিল বাজার করতে। আর এদিকে দেখো বাজার নিয়ে এসেছে এগুলো কিন্তু সাপ্তাহিক বাজার, সবজি বাজার, সাথে অনেক কিছু ফল নিয়ে এসেছে। তো দেখো এই যে তরমুজটা দেখতে পাচ্ছ, এটার দাম নাকি 100 টাকা করে নিয়েছে। জানো তো কি তরমুজের দামটাই না বেড়েছে দেখো। তো এখানে ফল আছে, এখানে অনেক কিছু ফল আছে, আর এগুলো কিন্তু আগেরই ফল। এগুলো কয়েকটা ছিল, আরও হাজব্যান্ড এগুলো নিয়ে এসেছে প্লাস্টিকের মধ্যে, যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে। সাথে কিন্তু অনেক মাছও নিয়ে এসেছে, সবজি বাজারগুলো সব রেখে দিয়ে দেখো এই যে এই মাছগুলো নিয়ে এসেছে। যবের থেকে আমরা রোজা করতেছি তবের থেকে কিন্তু ছোটো মাছই খাচ্ছি, কারণ আম্মু বড় মাছ পছন্দ করে না, সে কারণে কিন্তু অনেক প্রকারের আর কি ছোটো ছোটো মাছ খাচ্ছি। তো আজকে এই যে মাছ নিয়ে এসেছে এগুলো নাকি চায়না পুঁটি, সাথে গ্লাস কাপ আবার বাটা, এই 3 রকমের মাছ এখানে আছে। তো এই যে দেখো এগুলো মাছ এখন ভালো করে রান্না করতে হবে। তো তার আগেই কিন্তু আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, আর দিকে মশলাও করে নিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়ে নিলাম, তারপরে এগুলো কিন্তু ভাজতে হবে। যেহেতু রমজান মাস, একদম বিকেলবেলা থেকেই রান্না করতে হচ্ছে, ওই দুপুর 2টাই বলতে পারো কি 2:30টাই বলতে পারো। আমি কিন্তু প্রায় 3টা 3:30টার দিকেই রান্নাঘরে ঢুকি, তারপরেই রান্না করি। তো পাশে একজনের মিলাদ হচ্ছে, সে কারণে কিন্তু মিলাদের থেকে অনেক কিছু জিনিস দিয়েছে ইফতার করার জন্য আর কি। হাজব্যান্ড কিন্তু এদিকে এখন বানাবে শরবতে মহব্বত, আমার একদম একটু গুলিয়ে যাচ্ছে বলতে। তো দেখো সে নিয়ে এসেছে, ওই যে বললাম তরমুজ নিয়ে এসেছে, সে এখন তরমুজটাকে সুন্দর মতো করে কেটে এই যে দেখতে পাচ্ছ একটা গামলার মধ্যে কিন্তু সুন্দর করে বানাবে। তার আগেই আমি একটু টেস্ট করে নিলাম, ওই যে বললাম আমি আজকে রোজা নেই, সে কারণে কিন্তু একটু মুখে দিয়ে নিলাম। সে বললো দেখো তো কেমন মিষ্টি আছে কিনা। তো আমি কিন্তু সব ফল ওকে দিয়ে দিয়েছি, আর দেখো সুন্দর মতো করে এখন কিন্তু ও বানাচ্ছে শরবতে মহব্বত। এখানে কিন্তু হাফ কিলো দুধ আছে, একবারে দুধটা ঢেলে দিয়েছে, আজকে বললো সবাইকে দেবে। তবে হ্যাঁ আম্মু কিন্তু একদম এগুলো পছন্দ করে না, আম্মু খায়ও নি, আমরা সবাই খেয়েছি। অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো বানিয়েছে, আর এত পরিমাণে সুন্দর লাগতেছে, সবাই অনেক খেয়ে প্রশংসা করেছে। ফ্রিজের পানি দিয়ে বানিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। সে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, আমি আগে একটু টেস্ট করেছি, খুবই ভালো লেগেছে, পরে কিন্তু আরও খেয়েছি। তো দেখো কি সুন্দরভাবে পানিগুলোর থেকে বরফগুলো প্রথমে নিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু সুন্দর মতো করে সব ফল দিয়েছে। আমি কিন্তু ফার্স্ট টাইম বরের বানানো খেলাম। তোমরা কে কে এভাবে খেয়েছো বা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার হাজবেন্ড আজকে বাড়িতে প্রথম বানিয়েছে, অনেকটাই টেস্টি হয়েছে মাশাআল্লাহ। নেক্সট টাইম আমরা আবার খাবো, সবাই মিলে প্ল্যান করে রেখেছি। তো দেখো কতগুলো বানিয়েছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন এদিকে দেখো আমি কিন্তু ইফতার করার পর রান্না শুরু করে দিয়েছি, আম্মুদের ইফতার করা হয়ে গেছে, আমি কিন্তু এদিকে রান্না শুরু করে দিয়েছিলাম। তো চুলার মধ্যে একটু মশলাটাকে কষিয়ে তারপরে গ্যাসে নিয়ে আসলাম, কারণ উনুনের মধ্যে তখন কী যেন একটা বসিয়েছিলাম। তো দেখো এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে ফোন রান্না করছি, সে কারণে একটা পাটখড়ির ঠেসু চলে এসেছে, সেটাকে আমি ফেলে দিলাম উপরে। আর ওদিকে কিন্তু চুলার মধ্যে বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো রান্না বাড়া সব কিছু কমপ্লিট, চলে যাচ্ছি আমার বড় যাকে নিয়ে এক আপার বাড়িতে। তাদের 2টা বাটি আছে আমাদের বাড়িতে, তো ভাবলাম একটু চলো তরকারিটা দিয়ে আসা যাক। তো চলে এসেছি আপাদের বাড়িতে। আপা এখন আমরা বসে আছি, আর বাবুকে দেখো ঘরের মধ্যে কিভাবে টিভি দেখছে আর খেলা করছে। তো ওখান থেকে এসে বাবুকে একটু বই নিয়ে বসিয়ে দিলাম, এখন দেখো কিভাবে লিখছে আমার ছেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।